আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, সন্দেশখালীতে ইডির আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। ভোটের মুখে বিজেপিকে সুবিধে দিতেই সিবিআই, ইডি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে 14 জানুয়ারির মধ্যে চার্জ গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও ডেয়ারি দপ্তরের মন্ত্রী পুরুষোত্তম রূপালা এবং প্রতিমন্ত্রী এল মুরুগান আজ পশ্চিমবঙ্গে দ্বাদশ সাগর পরিক্রমায় যোগ দেবেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানের শেষকৃত্য আজ সম্পন্ন হবে। টালিগঞ্জ কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টও জয় দিয়ে কলিঙ্গ সুপার কাপ ফুটবল অভিযান শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালীতে ইডির আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। ওই হামলার পর রাজ্য এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার 4 দিন কেটে যাওয়ার পরেও মূল অভিযুক্ত শাহজাহান এখনো অধরা। তাকে ধরতে এলাকায় পুলিশি তৎপরতা সেরকমভাবে চোখেও পড়ছে না। দোষীদের কেউই ছাড় পাবে না। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এই মর্মে প্রতিশ্রুতি দিলেও উপযুক্ত কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি বলে মন্ত্রকের পক্ষ থেকে সংশয় প্রকাশ করা হয়েছে। এদিকে সন্দেশখালীর ঘটনার পর ইডির ডিরেক্টর রাহুল নবীন গতকাল রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে এক বৈঠক করেন। প্রায় 45 মিনিট তাঁদের মধ্যে কথাবার্তা হয়। সন্দেশখালী ও বনগাঁয় সম্প্রতি ইডি আধিকারিকদের নিগ্রহ নিয়ে রাজ্যপালের কড়া প্রতিক্রিয়ার প্রেক্ষিতে এই বৈঠক ছিল তাৎপর্যপূর্ণ। এর আগে ইডি ডিরেক্টর রাজ্য স্তরের আধিকারিকদের সঙ্গে সিজিও কমপ্লেক্সে দফায় দফায় বৈঠক করেন। এনআইএ, বিএসএফ, সিআরপিএফ ও সিআইএসএফ এর আধিকারিকরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। একই দিনে দুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নিগৃহীত হওয়ার ঘটনা আলোচনায় স্থান পায় বলে মনে করা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার অভিযোগ করেছেন, ভোটের মুখে এলাকা ফাঁকা করে বিজেপিকে সুবিধে দিতেই সিবিআই ও ইডি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করছে। তবে তারা কোনোভাবেই ভয়ে পিছপা হবেন না বলে মুখ্যমন্ত্রী গতকাল জয়নগরে স্পষ্ট জানান। লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ ব্যয় উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ধর্মীয় ইস্যু তৈরির চেষ্টা করছে বলেও তাঁর আরও অভিযোগ। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, বিজেপি সরকার ধর্মের নামে যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, রাজ্য সরকার তাতে পা দেবে না। খাদ্য দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে এনকাউন্টার করা হতে পারে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেছেন। উত্তর 24 পরগনার দেগঙ্গায় কার্তিকপুরে গতকাল দলের বুথ কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, খাদ্য দুর্নীতির কতটা পরিমাণ অর্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্যদের কাছে গেছে তা ইডির কাছে প্রকাশ করা উচিত। আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি, আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে। আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন। মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে। হাওয়া বড় খারাপ। আজকেও জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে, বলতে উঠেছে পিছন ফাটা। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে 14 জানুয়ারির মধ্যে চার্জ গঠন করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই গতকাল এই ব্যাপারে তাঁর এজলাসে মুখ বন্ধ খামের রিপোর্ট জমা দেয়। তারপরেই বিচারপতি দ্রুত চার্জ গঠনের এই নির্দেশ দিয়ে সময়সীমা বেঁধে দেন। এই 3 জন নিম্ন আদালতে কোনো মামলা করলে হাইকোর্টেই তা জানাতে হবে বলে বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন। 11 জানুয়ারির মধ্যে সিবিআইকে মামলার অগ্রগতির রিপোর্টও দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রূপালা এবং দপ্তরের প্রতিমন্ত্রী এল মুরুগান আজ রাজ্যে আসছেন। তারা উপকূলবর্তী এলাকায় আয়োজিত দ্বাদশ সাগর পরিক্রমায় যোগ দেবেন। দীঘা, শঙ্করপুর, সুলতানপুর, ডায়মন্ড হারবার ও গঙ্গাসাগর সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই উপলক্ষে মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হবে। শ্রী রূপালা কিষাণ ক্রেডিট কার্ডের উপভোক্তাদের সম্বর্ধনাও জ্ঞাপন করবেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার বিভিন্ন প্রকল্পের বিষয়েও মৎস্যজীবীদের অবহিত করা হবে। 2 দিনব্যাপী অনুষ্ঠানে কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা, মৎস্যজীবীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড, ভারতীয় তটরক্ষী বাহিনী এবং ফিশারিজ সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে 8 লক্ষ হেক্টর জলাশয় এবং 158 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে।
সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তৃতীয় দফায় পথশ্রী প্রকল্পে রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এক পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে বলেন, এই পর্যায়ে জব কার্ডধারী 8.5 লক্ষ মানুষকে কাজ দেওয়া হবে। খরচ হবে 4,000 কোটি টাকা। এই প্রকল্প সম্পূর্ণ করতে 2 লক্ষেরও বেশি কর্মদিবস তৈরি হবে বলে তিনি দাবি করেন। এবছর ডিসেম্বরের মধ্যে জল স্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 2024 ডিসেম্বরের মধ্যে আমরা টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর জন্য। জলস্বপ্ন প্রকল্প তার নাম। এই প্রকল্পে এই জেলায় 19 লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে 5,54,000 বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে। পূর্ব কলকাতার নিউ টাউন সিবিডিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আদলে একটি ট্রেড সেন্টার গড়ে তোলা হবে বলে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। নিউ টাউনে হিডকো ভবনে গতকাল হিডকো বোর্ডের বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, এই ট্রেড সেন্টার তৈরির মধ্যে দিয়ে নিউ টাউনে একটি ভার্টিক্যাল সিটিও তৈরি করা হবে। ট্রেড সেন্টারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতোই সভাকক্ষ, অফিস, আন্তর্জাতিক যোগাযোগ, তথ্য প্রযুক্তি, আর্বিট্রেশন সেন্টার প্রভৃতি গড়ে তোলা হবে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার প্রচারে কলকাতা পুলিশের একটি বিশেষ বাস পথে নেমেছে। আউটরাম ঘাটে গঙ্গাসাগর মেলার ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে মুখ্যমন্ত্রী গতকাল সাইবার বাস নামে বাসের উদ্বোধন করেন। কলকাতা পুলিশ ও রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি বাসটিতে সাইবার অপরাধ সম্পর্কিত নানান তথ্য ও সাইবার প্রতারণার হাত থেকে বাঁচার বিভিন্ন উপায় সম্পর্কে শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকার খুব শীঘ্রই সেমিকন্ডাক্টর প্রযুক্তি নীতি গ্রহণ করতে চলেছে। এর ফলে রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্পে প্রসারে গতি আসবে বলে মন্ত্রী বাবুল সুপ্রিয় অভিমত প্রকাশ করেছেন। কলকাতায় 37তম ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন অ্যান্ড ডিজাইন সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। লাগাতার 2 দশক ধরে সম্পূর্ণ দুর্ঘটনামুক্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে সারা দেশে নজির তৈরি করেছে পশ্চিমবঙ্গ। রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে, গত 20 বছরে বিদ্যুৎ দপ্তরের আওতাধীন 6টি এরিয়া অফিসের একটিতেও কোনো দুর্ঘটনা ঘটেনি। এইসব এরিয়া অফিসগুলিকে জিরো অ্যাক্সিডেন্টের আওতাভুক্ত করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের শেষকৃত্য আজ সম্পন্ন হবে। টালিগঞ্জ কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। তার আগে জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 9:30 থেকে মরদেহ শায়িত রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানে তাকে গান স্যালুট দিয়ে শ্রদ্ধাও জানানো হবে। আগে জানানো হয়েছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গতকাল বিশিষ্ট এই সঙ্গীত শিল্পীর মৃত্যু হয়। বয়স হয়েছিল 55 বছর। গত নভেম্বর মাস থেকে তিনি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক বছর আগে তার প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন, কিন্তু হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। রামপুর সাহসওয়ান ঘরানার এই শিল্পী ছিলেন কিংবদন্তি গায়ক এনায়েত হুসেন খানের বংশধর। 2006 পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। 2022 তিনি পান পদ্মভূষণ। উস্তাদ রশিদ খানের অকাল মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। সংস্কৃতি জগতেও নেমে এসেছে শোকের ছায়া। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তি তার মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শোক প্রকাশ করেছেন। প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদারের জীবনাবসান হয়েছে। গতকাল দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 85 বছর। শ্বাসকষ্ট নিয়ে গত 7 জানুয়ারি তিনি ওই হাসপাতালে ভর্তি হন। সেখানেই গতকাল আক্রান্ত হন হৃদরোগে। রাতে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, 1992 থেকে 96 সাল পর্যন্ত তুষার তালুকদার কলকাতার পুলিশ কমিশনার ছিলেন। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গোমাই গ্রামে পিকনিক করতে গিয়ে ফেরার সময় জেনারেটরের চাকায় চুল চড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক কিশোরীর। তার নাম রুমা দাস। স্থানীয় একটি স্কুলে 10ম শ্রেণীতে পড়ত সে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোমাই গ্রামের 30-40 জনের একটি দল ঈশানী নদীর ধারে পিকনিক করতে যায়। পিকনিক স্থলে সাউন্ড বক্স বাজানোর জন্য মোটর ভ্যানে জেনারেটর নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় পিকনিক সেরে ফেরার সময় মোটর ভ্যানের ওপর অনেকেই গানের তালে নাচ করছিলেন। সেই সময় রুমা উঠতে গেলে জেনারেটরের চাকায় তার চুল জড়িয়ে মাথা থেতলে যায়।
ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টও জয় দিয়ে কলিঙ্গ সুপার কাপ ফুটবল অভিযান শুরু করেছে। গতরাতে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে শ্রীনিধি ডেকানকে হারিয়ে দেয়। ম্যাচের 28 মিনিটে পেনাল্টি থেকে গোল করে শ্রীনিধিকে এড়িয়ে দেন উইলিয়াম আলভাস আলভেরিয়া। 39 মিনিটে মোহনবাগানের হয়ে সমতা ফেরান জেসন কামিংস। 71 মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন আর্মান্দো সাদিকু। এর আগে ইস্টবেঙ্গলও জয় দিয়ে কলিঙ্গ সুপার কাপ অভিযান শুরু করে। স্থানীয় সংবাদ শেষ হলো।